আমরা আজকে বহু দিনের পর আমাদের খুবই কষ্টের মধ্যে আমরা পড়েছিলাম। আমরা খুব অত্যাচারিত পেয়েছিলাম, গ্রামের মানুষ খুবই অত্যাচারিত পেয়েছিল, যার ফলে আজকে আমরা বিজেপি সরকার এবং আইএসএফ আজকে যৌথভাবে আমরা উভয় পক্ষে মিলে আজকে দেউলি 1 নম্বর অঞ্চলের চুনগ্রাম গ্রামে আমরা সকলে সমবেত আগে আজকে আমরা একটা মিছিল সহকারে পদসভা করছি এবং আমরা খুবই লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম, এদের দ্বারা খুবই অত্যাচারিত পেয়েছিলাম। সেই অত্যাচারের হাত থেকে আমরা নূতন সূর্য উদয় হলো, সেই জন্য আজকে আমরা সকলে নূতন সূর্যকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আজকে আইএসএফ এবং বিজেপি আজকে উভয় পক্ষে আমরা শপথ নিলাম। এই শপথ আমরা জিও রাখবো, আগামী দিনে আমরা এই নূতন সূর্যকে আমরা দেখতে চাই এবং আমাদের চুনঘাটা গ্রামের মানুষের স্বার্থে যাতে আজকে উভয় পক্ষে মিলে এরা উন্নয়নটা করতে পারে এবং মানুষ জানাতে আমাদের পাশে থাকতে পারে, আমরা এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকে আমরা চুনঘাটা গ্রামে আজকে আমরা মিছিল সহকারে আজকে সারা জায়গায় আইএসএফ এর পতাকা এবং বিজেপির পতাকা আমরা গ্রামগঞ্জে আজকে মেরে দিলাম। শুধু আজকে আমাদের চুনঘাটা গ্রামে না, আজকে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে 23টা জেলা, এই 23টা জেলার মধ্যে যতগুলো বিজেপি পেল এবং আইএসএফ পেল এবং নির্মূল ভাবে আজকে টিএমসি বিদায় নিল এবং আগামী দিনে আমরা জানি একটিও টিএমসি দল থাকবে না এবং থাকবে এখানে বিজেপি সরকার এবং আইএসএফ। এরা আজকে বিপুল ভাবে আজকে জয়যুক্ত হবে এবং এরা আমাদের উন্নয়ন করবে, আমরা শান্তিভাবে যাতে থাকতে পারবো। আজকে দুই দলের কাছে আমরা আহ্বান করে রাখছি, বিজেপি সরকার এনারাও যাতে আমাদের সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ দেন এবং আইএসএফ এনারাও যাতে আমাদের জীবনযাপন সহজভাবে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমরা এখানে যারা হিন্দু মুসলমান এখানে আমরা সমবেত ভাবে আজকে বেশ কয়েকটা বছর আমরা যেভাবে মিলেমিশে আছি, আজ এই চুনঘাটা গ্রামে আমরা শান্তির বার্তা দিতে চাই এবং আমরা বদলা নয়, আমরা বদল চাই না, আমরা শান্তি চাই। এই শান্তির বার্তাকে পাথেও রেখে আমরা আজকে আইএসএফ সরকার এবং বিজেপি সরকারকে সামনে রেখে আমরা আজকে জীবনের সূর্য উদয় উঠিত হলো এবং আমরা অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পেলাম। এটাই হচ্ছে সব থেকে আমাদের শান্তির কাম্য। এই শান্তি কাম্য আগামী দিনে যাতে আমরা উভয় পক্ষে এবং হিন্দু মুসলমান আমরা আজকে শান্তিভাবে বসবাস করতে পারি, এই অঙ্গীকার রেখে সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আপনার এখানে ইতি করলাম।